একটু দাঁড়াও। আমি কিন্তু আমার মেয়েকে বলিনি তুমি আসলে কে। আমার মেয়ের একটা বন্ধু হয়েছে তো, আমি সেটা কেড়ে নিতে চাই না। তাই আশা করব পাবলিক প্লেস বা হসপিটাল দেখে বুঝে নিজের মায়ের সাথে ভালো ব্যবহার করবে। ওকে? মানে মা এখানে? জানি না, কিন্তু যদি এসেও থাকে ডেফিনেটলি কোনো দরকার এসেছে। চল। আই এম সরি পাপা, কিন্তু তুমি এখানে কেন এসেছিলে? এক বন্ধুর কাছে। চলো। বনু, এসব কি করে হলো? দিদি তুই উর্মি, কিচ্ছু হতে দেবো না আমি। সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। ডক্টর, রিসেপশনে গিয়ে আমি এক্ষুনি টাকা জমা দিচ্ছি। ওর চিকিৎসার জন্য যত টাকা লাগবে আমি ব্যবস্থা করব। শুধু দেখবেন ওর চিকিৎসার যেন কোনো ত্রুটি না হয়, প্লিজ। রিল্যাক্স, আপনার বোন সম্পূর্ণ আউট অফ ডেঞ্জার, চিন্তার কিচ্ছু নেই। ওনার দাদা ওনার ব্লাডের জন্য যেভাবে দৌড়াদৌড়ি করলো, সঠিক সময় ব্লাডটা না পেলে একটা বড় বিপদ হয়ে যেতে পারত। আমার দাদা? দাদা মানে? জ্যাঠাই এসেছিল মাসিমণি। ডাক্তারবাবু? হ্যাঁ, বাচ্চাটা ঠিক কথাই বলছে। ও তো ওনাকে জ্যাঠাই জ্যাঠাই বলেই ডাকছিল, আর উনিই তো আপনাকে দুহাতে তুলে নিয়ে এলো, আপনাকে বোন বোন বলে পরিচয় দিল। কেন, উনি আপনার দাদা নন? উনিই তো ব্লাডের জন্য এত দৌড়াদৌড়ি করলেন, তাতেই তো আপনি। যাকগে, উনি এখন একটু অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ মানে? কোথায় উনি? আপনি ঠিক আছেন? এতক্ষণ ছিলাম না, এখন আছি। ডক্টর সেনগুপ্ত, আপনার তো একটু রেস্টের দরকার ছিল। আপনার তো বিপি লো হয়ে গেছিল। কি বিপি লো হয়ে গেছিল মানে? হ্যাঁ, এখন এখন একদম ঠিক আছে। আচ্ছা ডক্টর, উর্মি স্টেবল তো এখন? হ্যাঁ, উনি এখন স্টেবল, কিন্তু আপনি? আই এম ফাইন। থ্যাংক ইউ আমার বোনকে বাঁচানোর জন্য। আমি কিন্তু এসব তোমার কাছে আসার জন্য করিনি দীপা। এটা আপনি না বললেও আমি জানি।
জেঠু কথা দিয়েছিল মায়ের কিছু হবে না। কি মা ঠিক আছে তো এখন? থ্যাংক ইউ জ্যাঠাই, আমার মাকে বাঁচানোর জন্য। একটা কথা সবসময় মনে রাখবে, নিজের ফ্যামিলির লোককে কখনো থ্যাংক ইউ বলতে নেই, বুঝেছো? বলছি তুমি বোনের কাছে থাকো, আমি আসছি। ভাগ্যিস আপনি ছিলেন, তাই হয়তো হুড়মি ঠিক আছে। তার জন্য তো একবার থ্যাংক ইউ বললে তখন। তাও সবার সামনে ঠিক করে। দেখো উর্মির যে বিপদটা হয়েছে সেটা হয়তো আমার জন্যই হয়েছে। মানে? উর্মি আমার কাছেই এসেছিল, আর ওর যে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তার জন্য হয়তো আমিই দোষী। আমি বুঝতে পারছি না আপনার কথা। উর্মি এখানে এসেছিল তার জন্য আপনি কেন? মানে ও এখানে এসেছিল আমাকে কথা শোনাতে, আমি জীবনে কি কি ভুল করেছি, কি কি দোষ করেছি, কোন কোন ডিসিশন ভুল নিয়েছি। দেখো দিবা, তুমি বলেছিলে যে আমাদের যেন আর মুখোমুখি হতে না হয়, আর আমি আবারও তোমার সামনে দাঁড়িয়ে রয়েছি। আজ আপনার কোনো দোষ নেই ডাক্তারবাবু, কিন্তু আমি চাই না ভাগ্য আমাদের আর সামনাসামনি নিয়ে আসুক। আপনি অলি আর চারুকে নিয়ে ভালো থাকুন। আমি জানি আমরা সামনাসামনি হলে জটিলতা বাড়বে, আমাদের পুরনো সময় আমাদেরকে কষ্ট দেবে। শুধু একটা কথাই বলবো, অলিমা বড় হলে ওকে বলবেন ওর মা ওকে খুব ভালোবাসত, ওর মায়ের কাছে জরুরি ছিল। আমি আসি। ছি বাবা ছি, তুই এই মহিলার সাথে। বাবা তুমি আমাকে মিথ্যে বলে এর সাথে দেখা করছো। অলি, জাস্ট মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, মাইন্ড ইওর অ্যাকশনস বাবা। থাকো থাকো তোমরা সূর্য দীপায়। আমি চলে যাব, আমি চলে যাব। অলি, অলিমা শোনা, অলিমা আমি তোমায় বুঝিয়ে বলছি। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু না। অলি প্লিজ। আর একবার চলে যাওয়ার কথা বললে এক চড় মারবো। একদম না, আমার ওপর অধিকার ফলাতে আসবেন না একদম। আমি ফলাতে চাইলে কেউ আমাকে আটকাতে পারবে না, এটা মনে রাখ। অনেক অপথ্যতামি করেছিস, অনেক বাজে কথা বলেছিস, নিজের অনেক ক্ষতি করার চেষ্টা করেছিস, কিন্তু আর না, বাস। ভুলে যাস না আমি তোর মা। তোর অসম্মান আমি বরদাস্ত করবো না, শোনা।